নমস্কার সবাইকে, ওয়ান্ডারনিক্সের নতুন একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রোজকার মতন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে টিউশন পড়ানোর জন্য বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল পেন হাতে নিয়ে বেরিয়ে গেছি। এখানে আমি বাড়ি চলে এসেছি। তোমরা সবাই জানো যারা আমার ডেলি ব্লগ দেখতে থাকো যে বাড়িটা খুব একটা দূরে না। ওকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো আমি চেক করছিলাম, আর কিছু আমি করতে দিয়েছি ক্লাসের মধ্যে, সেগুলোও পড়ছিল আর করছিল। তার মধ্যে চাটাও দিয়ে গেছিলো, সেটাও আমি খেয়ে নিয়েছিলাম। পড়ানো শেষ করার পরে তখন আমি বাড়ি চলে এসেছিলাম। এখন টিউশন পড়িয়ে বাড়ি এসেছি। তো কাকুর ছেলে আছে, ওদের আজকে স্পোর্টস আছে, তো স্পোর্টস খেলতে গেল। ও মনে হয় কোনো একটা গেমে পার্টিসিপেট করেছিল, তো ওটাতে মনে হয় কিছু একটা হয়েছে, যে কারণে আজকে ফাইনাল ম্যাচ আছে। ফাইনাল ম্যাচ বলতে ফাইনাল খেলা আছে স্পোর্টসে, তো স্পোর্টসের জন্য গিয়েছে। এখন জানি না কীরকম খেলবে, কিন্তু ওকে বলেছি খাবার দাবারটা ঠিকঠাক খেয়ে আসিও। তো হাসছিল। তো ওর ঠাম্মা নিয়ে গেছে এখন, তো এখন খেলা টেলা করবে। দুপুর হয়তো হবে, দুপুরের মধ্যে তো চলে আসবে। কি রে, ফোন দেখছিস? দেখি বেগুন দিয়ে করলে নাকি সে বেগুনের বেগুনি। আমার যদি এরপর থেকে আমার সোয়েটার পরে গেছিস তোকে আমি মার্ডার করে দেবো। দেখ বাচ্চা ছেলের মতো নোংরা লাগিয়ে দিয়েছিস, হাতে কি খেয়ে লাগিয়েছিস তা ঠিক নেই। ওটা আমি লাগাইনি, আগে লাগাইছিল। সত্যি সত্যি ওই হলুদটা আগে লাগানো ছিল, হয়তো নোংরা আমি করেছি, কিন্তু হলুদ কি লেগেছিল ওটা খাবার, এগুলো কে লাগিয়েছে? ওইগুলো হয়তো আমার কাছে, কিন্তু খাবার। একদিন সোয়েটার পরে গেছি, লোকে আমাকে ভাবে চাষা, আমার কাছে কোনো কিছু নেই, আমি ভিখারি। না না না, নোংরা করে দেয় সব সত্যি কথা। জিনিস। এবার থেকে পরে গেলে সোয়েটার তোকে আমি মার্ডার করব মোয়ের সামনে। খাওয়ার দাগটা আমি লাগাইনি, তুই বাকি পর আমার সোয়েটার। বাকি কালো কালো জিনিসগুলো হয়তো আমাকে দে আমার লাগানো সোয়েটার। গেছে। চলো। দেখতে পাচ্ছ বোন একটা ভিডিও শুট করবে, ট্রেন্ডিং কালার ভিডিও যেটা চলছে সেটা শুট করবে। ওই জন্য ড্রেস খুঁজছে যেটা দিয়েও বানাতে পারবে, কি পরলে ভালো লাগবে আর কোন ভিডিওটা কোন কালারের সাথে করলে ভালো লাগবে সেটার জন্য জামা কাপড়গুলো খুঁজছে। কিছু কিছু আইডিয়া দিয়েছি, দেখা যাক কোন কালারটা চুজ করে। ঘরের মধ্যে নেট চলে না, ওই কারণে দেখতে পাচ্ছ এখানে ফোন রাখতে হচ্ছে। তবে এখান থেকে নেটটা নিয়ে আপলোড করি ভিডিও, দিয়ে আমি ঘরে চলে যাই। ভিডিও করবে এই জন্য সব কিছু সেট আপ করছে, ট্রেন্ডিং ভিডিও করবে। তারাও মাকে দেখায় মা কি করছে। আপনি যা করি না এখনো কখন করবে? কাপড় ছাপা করবো না দিও না, চারটে দিলাম, চারটে থাকা ওর উপরে। আগে বেগুনিটা খেয়ে দেখি, তারপরে মুড়িটা খাবো। মুড়ি দিয়ে মেখে খেতে একই স্বাদ লাগবে, তো বেগুনিটা আগে খেয়ে দেখি। বাড়ির বেগনিও ভালো হয়, দোকানেগুলো অল্প অল্প একটু বড় হয়, বাড়িগুলো একটু ছোট ছোট সাইজের হয়, কিন্তু বাড়িগুলো খেতে ভালো হয় যদি তুমি ভালো করে বানাও, হালকা একটু মশলা দিয়ে বানাও, তো বাড়িগুলো খেতে ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, আমার গলা বসে গেছে, কারণ 2-4 দিন থেকে খুবই ঠান্ডা লেগেছে, আর ঠান্ডাটা রাত্রের দিকে বাড়ছে, যে কারণে সকাল থেকে দুপুর অবধি তো অবস্থা খারাপ, বিকেল রাত হতে তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো এরকমই যাচ্ছে। তো ওই জন্য গলাটা বসা। আশা করছি আমার কথা এবং আওয়াজ তোমরা বুঝতে পারছো। ভগবানের ওপর খুব রাগ হয়েছিল, যে কারণে রাগ করে সব ছবিগুলো যেগুলো ঘরে আছে সব উল্টো করে রেখেছিলাম, ফটো আর যেগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ মূর্তি আছে ওগুলো সব ঢেকে দিয়েছিলাম। কারণ মনে হচ্ছিল যে এত কষ্ট করছি এবং সব কিছু ঠাকুরকে বলার পরে ও কেন মুখ তুলে তাকাচ্ছে না, কেন ও পাশে দাঁড়াচ্ছে না, কেন একটুখানি কষ্টটা ঠিক করে দিচ্ছে না। তখন 2 দিন পরে আবার কি মনে হলো যে যত কিছু জীবনে ঘটছে, যত মানুষ জীবনে আছে, সবই তো এক ধরনের মায়া, যা আমরা জেনে থাকি। আমাদের ভালোবাসা, আমাদের কারোর প্রতি যত্ন করা, আদর করা, সবটাই একটা সংসারের মধ্যে মায়া, যেটা থেকে আমরা একদিন হয়তো মুক্ত হয়ে যাব। কিন্তু আগে আর কে পরে থাকবে? ভগবান। তো ওর ওপরে রাগ করে কদিনই বা আমরা বাঁচবো? তো রাগ বেশিক্ষণ ছিল না, 2-3 দিনের মধ্যে রাগ ভেঙে গেছে। তোমাদের বাড়ি চলে যাবো, দিয়ে কথা বলবো, বক বক করলে ভালো হয়ে যাবো। অবশ্য তো কেঁদে কেঁদে তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি সবসাথে কাঁদতে থাকি। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছ শাড়ি ড্রেপিং করে রাখছে না, বেসিক্যালি ও ড্রেপিং করে তারপরে পরবে। তো ক্লোজ আপে দেখায় কিভাবে ড্রেপিং করছে। আসলে ওর একটা ফেসবুক পেজ আছে, ও মেকআপের কোর্স করেছে এবং মেকআপ এখন নর্মালি সবার ওপরে করছে, তো সেই কারণে ওর একটা এখন বুকিং আছে,
ওই বুকিংটার জন্য মোটামুটি ও দেখে নিচ্ছে কীরকম একটা স্টাইল করলে পরে মেয়েটাকে ভালো লাগবে। ওই কারণে এখন ট্রাই করে দেখছে বাড়িতে একটা শাড়ি দিয়ে যে কোন স্টাইলটাকে মানাবে। দেখতে পাচ্ছ, তোমরা তো দেখলে আমার মাসি ফোন করেছিল। মাসি আর মা মিলে মায়ের যে পুরনো বাড়ি মানে মাটির বাড়ি যেটা আছে ওখানে যাবে। ওখানে আসলে মনসা ঠাকুর উঠেছে, অনেক পুরনো, আগে থেকে পুজো হতো, গান হতো। তো মা আর মাসি ডিসাইড করেছে যে ওরা ওটা দেখতে যাবে। অনেক বছর পর হচ্ছে, তো ওরা চাইছে যে এইবার ওরা দেখতে যাক আর ঘুরে আসুক ওখান থেকে। ওই জন্য মা আর মাসি তখন দুপুরবেলা বেরিয়ে যাবে। ওই জন্য মাসি ফোন করেছিল যে আমি শুনলাম তোর নাকি ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, কাশি। তো ফোন করে জিজ্ঞেস করছিল যে ওষুধ খেতে, ঠিকভাবে থাকতে, আর বলছিল ঘুরতে যেতে। তো আশা করছি যদি কাল সকালবেলায় টিউশন পড়ানো হয়ে যায় তারপরে তখন তাহলে বিকেলের দিকে বেরোতে পারি। দেখা যাক কী হয়, এখনও পুরো ডিসাইডেড না। যখন যাব তার আগে তো ভিডিও দেখতেই পাবে তোমরা। সকালে জল খাবার খেয়েও মোটামুটি সুস্থ ছিলাম। তারপরে মোটামুটি 11:30-12টার দিক থেকে শরীর খারাপ করতে শুরু হয়েছে। মাথা ব্যথা, কাশি, গায়ে হাত পায়ে জ্বর জ্বর মনে হচ্ছে, কিচ্ছু ভালো লাগছিল না। তো শুয়ে আছি এখন, ওষুধ খাবো। তারপরে মা বললো খাবারটা খেয়ে নিতে, যেহেতু মুখে একটুও স্বাদ নেই। তো মা এখানে ফ্রাইড রাইস আর মাংস করেছিল, তবুও খেতে ইচ্ছে করছিল না। দুপুরবেলা তো কোনো রকমে খেয়েছি। তোমরা তো জানো জ্বর হলে পরে মুখে একটুও স্বাদ থাকে না, আর শরীর খারাপ তো তাই কিছুই ভালো লাগছিল না। তো যতটা পেরেছি ততটা খেয়েছি। দিয়ে উঠে দেখছি মা পুজো করে নিয়েছিল, ভালো করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তারপরে স্নান করবো যেহেতু, ওই জন্য মা বললো আমি গরম জল করে দিচ্ছি, গরম জলে স্নান কর। তো তারপরে দেখছি যে এখানে ভাইয়ের 2টো প্রাইজ নিয়ে বাড়ি আসছে। একটা প্রাইজ যেখানে ও ফার্স্ট হয়েছে, আর প্যারেন্টসদেরও ওখানে একটা গেম হয়েছিল যেখানে আমার কাকুও সেকেন্ড হয়েছে। তো দেখতে পাচ্ছ ওর হাতে 2টো প্রাইজ, একটা ফার্স্ট একটা সেকেন্ড ট্রফি। আর এখানে আমাদের কি মনে হলো, আমার এমনি জ্বর হয়েছে যে কারণে আমার মুখে একটুও স্বাদ নেই। তো ভাই বোনকে সবাইকে বললাম যা কুল পেরে নিয়ে আয়গা। তো ওরা সবাই মিলে গিয়ে কুল পেরে নিয়ে এসেছিলো। আর এই যে টেকনিকটা দেখতে পাচ্ছ, যেখানে কাপড়ের মধ্যে কুল, তারপরে চিনি, নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, ধনে পাতা দিয়ে সবাই মিলে এটাকে না বাড়ি মেরে মেরে ফাটাবে। এটা আমরা ভিডিওতে দেখেছিলাম, পিয়ারা মাখা করছিল এইভাবে। তো ও কি ভাবলো এটা কুল মাখাতে ট্রাই করবে। আর দেখতেই পাচ্ছ ভাইয়ের এরকম একটা অভ্যেস আছে না, ও না চিনি সামনে দেখলে চিনিও খাবে। ও যদি দেখছে যে কোথাও নুন ব্যবহার হচ্ছে, ওই নুনটাও হাত পেতে খাবে। ও চিনি নুন এরকমই শুধু মুখে কিভাবে খেয়ে নেয় ভগবান জানে। আর দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো আছে, তবুও হাত দিতে যাচ্ছে। ও জানে ঝাল লাগবে, তবুও নিজেকে সামলাতে পারছে না। আর সারাক্ষণ যখন এটা মাখানো হচ্ছিল, ঠাম্মা বসে আছে ওর বাইরেও, বলছে না দিতে ওকে, ও যেহেতু অম্বল গ্যাস হতে পারে। কিন্তু ও কিছুতেই শুনবে না, খাবে তো খাবেই। মারতে লাগছে যেহেতু ওকে দিচ্ছিলাম না। তো খুব অস্তে বস্তে কি হলো, শেষে ওকে একটুখানি দিলাম। তো বলছে খুব ভালো হয়েছে, এত ছোট তারপরেও কিভাবে কুল মাখা টক মাখা খেতে পারে ঠাকুরই জানে। সব কিছু দিয়ে নিয়েছে। এবার দেখতে পাচ্ছ কাপড়টাকে ভালোভাবে এর গায়ে জড়িয়ে নেবে। এবার এটাকে ফাটাবে। যখন ফাটাচ্ছিল সব দিকে এর যে জলটা সেটা গায়ে পড়ছিল, তবু এইভাবেই ফাটাচ্ছিল। শেষে দেখতেই পাবে যে কাপড়ে ফাটাচ্ছিল সেটা দিয়ে 1-2টো ফেটেছে। ওই জন্য মা বললো গ্লাস দিয়ে ফাটাতে, তখন গ্লাসের মধ্যে ঢুকিয়ে পুরোটা ফাটাবে। আর তোমাদেরকে বলেছিলাম মা যেহেতু গ্রামের বাড়ি যাচ্ছে মাসিদের সাথে, তো দেখতে পাচ্ছ মা বেরিয়ে গেছে, এবার মা চলে যাবে। আর এখানে দেখো এইদিকে বোনের মাখানোটা হয়ে গেছে। মাখানোটা অসাধারণ হয়েছিল, খেয়ে অনেকটাই মজা এসেছে। এখানে দেখতেই পাচ্ছ মা গ্রামের বাড়ি থেকে চলে এসেছে, আর আমাদের ছোট ডনও চলে এসেছে। তো বোন যে ভিডিওটা বানিয়েছিল ওটা এডিট করে পোস্ট করছে। মা যে শাড়িটা পরে গেছিলো ওটা গুছিয়ে নিচ্ছিল, আর গল্পগুলো বলছিল ওখানে কি কেমন সব কিছু ছিল। আর আমার তো শরীর খারাপ, বুঝতেই পারছো, লেপ ঢাকা দিয়ে সাইডে শুয়ে আছি। ভাই তো দেখতে পাচ্ছ বোনকে শুধু বিরক্ত করছিল। ও আসলে না খুবই চঞ্চল, একটা জায়গায় বসে থাকে না বা চুপ করে বসে থাকে না, সারাক্ষণ কিছু না কিছু করতে থাকে। তো বোন ভিডিওটা পোস্ট করে ওর সাথে একটু খেলা করবে। আর যদি সাথে খেলা না করে তাহলে এতটা মেরে পিটিয়ে ও না সবকে শেষ করে দেয়। দেখতে পাচ্ছ কারণ গলা দিয়ে ঝুলছে, কিরম মারছে। এদিকে ভাই তো বোনকে মারছিল। তারপরে দেখছি দাদু এসেছে। তো দাদু এসেছে ওই জন্য মা চা করলো। তো আমরা সবাই চা খেলাম। আর চা খাওয়ার পরে তখন এখানে দেখতেই পাচ্ছ বোন স্টোন পেপার সিজার খেলছিল ভাইয়ের সাথে। আর ও যখন জিতছিল তখন হাসছিল, যখন হেরে যাচ্ছিল তখন বোনকে আবার মারছিল। আসলে মারটা হচ্ছে কম্পালসারি, ও হারুক কিংবা জিতুক, হাসুক খেলুক যাই করুক, সে মারতেই হবে। সব কিছু হয়ে যাওয়ার পরে আমি ওষুধটা খেয়ে নিচ্ছিলাম। তো আমার শরীরটা যেহেতু খারাপ করছিল তাই ভিডিওটা আর কন্টিনিউ করিনি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি ভিডিওটা এত দূরই রাখছি, তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করতে বলো না। নতুন নতুন ডেলি ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে আবারও আসবো। দেখা হচ্ছে কালকে।